আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আলোচনা করব পবিত্র জুমার দিন ও রাত আপনারা যদি কষ্ট করে 3বার এই ছোট্ট দোয়াটি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন এবং আপনার পরিবার সংসারে গায়েবী রিজিক দান করবেন। গোপন আমলের ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমলের নিয়তে। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই দিনী ভাই বোনেরা। এই দিনে ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা পবিত্র জুমার দিনে কিংবা রাতে সব সময় বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠ করব দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। এমনিতেই তিরমিজি শরীফের একটি হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন এবং আমাদের পবিত্র জুমার দিনে তাই অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠ করতেই হবে দিনী ভাই বোনেরা। আপনি যে আমলই করুন না কেন, পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করবেনই করবেন। অন্তত শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদ ইব্রাহিম অন্তত পড়বেন এবং গুনাহ মাফের জন্য, আপনার জীবনের সকল গুনাহ মাফের জন্য এই ছোট্ট দোয়াটি কম করে হলেও দিনে রাতে অন্তত 3বার পাঠ করবেন। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। অবশ্যই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই গুনাহ হয়ে গেলে আমাদের তওবা করা উচিত, তওবার নামাজ পড়ে নেওয়া উচিত। হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। তাই পবিত্র জুমার দিনে কিংবা রাতে যখনই সময় পাবো তখনই বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই ছোট্ট দোয়াটি 3বার পাঠ করব। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে 3বার পাঠ করব দিনী ভাই বোনেরা। এই দোয়াটিতে বলছি, হে আল্লাহ, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কোরআনুল কারিম থেকে নেওয়া দোয়া এবং গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদ পাওয়ার জন্য আপনারা এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। কেউ যদি গায়েবী টাকা পেতে চায় তাহলে তার উচিত হবে বেশি বেশি তওবা করা বা ইস্তেগফার করা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চিন্তার বাহিরে থেকে আপনাকে রিজিক দান করবেন, আপনার কল্পনার বাহিরে থেকে আপনাকে রিজিক দেবেন দিনী ভাই বোনেরা। অর্থাৎ হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বা উত্তরণের ব্যবস্থা করে দেন বা পথ দিয়ে দেন। তার সব পেরেশানি বা দুশ্চিন্তা দূর করে দিয়ে থাকেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের চিন্তার বাইরে থেকে রিজিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। তিনি ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, যেখানে বলা হয়েছে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম আমি প্রত্যহ অর্থাৎ প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তাওবা করে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কোরআনুল কারিমেও এসেছে, ইস্তেগফারের ফলে আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন, এবং তোমাদের জন্য বাগবাগিচা বা পানির ফোয়ারায় শোভিত করবেন। সুবহানাল্লাহ। মোট কথা হচ্ছে কি, তওবা ও ইস্তেগফার মুমিন মুত্তাকির একটি বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধের মেনে চলার জন্যই সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে। তাই তো আল্লাহ তাআলা সেই বান্দার সেই ভুল বা গুনাহগুলো থেকে যাতে মুক্তি দান করতে পারেন, মুক্তি দিতে পারেন, মাফ করতে পারেন, তার জন্যই তওবা ইস্তেগফারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়াশীল দেখুন, আমাদেরকে মাফ করার জন্য কত মাধ্যম খুলে রেখেছেন। যতই গুনাহ করুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি দুই হাত তুলে বেশি বেশি ক্ষমা চান, প্রার্থনা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এবং ইস্তেগফার করার পূর্বে আপনারা অবশ্যই এই ছোট্ট দোয়াটিও অন্তত 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে এই ছোট্ট দোয়াটিও আপনারা কম করে হলেও 3 বার পাঠ করবেন দিনী ভাই বোনেরা। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করে হারাম থেকে বিরত রাখুন, এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করুন। সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকার দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। পবিত্র জুমার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই দরুদ পাঠপূর্বক এই দোয়ার আমলটি করবেন। আল্লাহ তাআলার কাছে আপনি আপনার জীবনের গুনাহের জন্য মাপ চাইবেন, পরিবার সংসারে রিজিক চাইবেন, এবং দিনে রাতে কম করে হলেও 100 বার আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন দিনী ভাই বোনেরা। প্রত্যেকেই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে ফেলুন, অন্তত আমিন লিখে। আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করছি, আমি চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি, কষ্ট করে ভিডিওগুলো দেখে নেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি ইনশাল্লাহ। আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখার জন্য চান, তাদের জন্য আমরা ফেসবুকে দিনী আমল নামে একটি পেজ খুলেছি। ফেসবুকে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন পেজটি ইনশাল্লাহ। আশা করি ফলো করে রাখবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের দিনী ভাই বোনদের জন্য, যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং দেখার জন্য আগ্রহ নিয়ে বসে থাকেন, সাবস্ক্রাইব করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাতের ফলাফল দান করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।